আমার চেহারার দিকে কেন তাকায় রইলি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, আমিও ঘরে গিয়েছিলাম, জানতে পারলাম আমার ঘরে কোনো খাবার তৈরি হয়নি। ক্ষুধার্ত অবস্থায় আপনার দরবারে এসেছি। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি ওমরের পেটের খিদার কথা আমি ভুলে যাই। নবীজি ডাক দিলেন, ওমর, তোমাদেরকে এই মুহূর্তে কিছু দিব, আমার কোনো কিছু নাই। আমিও ঘরে এসেছিলাম, আমার পেটেও খিদা। আয়েশা পরিষ্কার করে জানাইয়া দিয়েছেন, নবী গো, পানি ছাড়া আজকে কোনো খাবার তৈরি করতে পারি নাই। পানি ছাড়া আর কোনো খাবার তৈরি করতে পারি নাই। সুতরাং আমিও ক্ষুধার্ত। চিন্তা করছেন কেমন তিন ব্যক্তি ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, কোরআন যদি মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, এই জমিন আকাশ সবগুলোর বরকতের দরজা আমি খুলে দিব। অভাব দূর হয়ে যাবে, সমাজের মধ্যে নিরাপত্তা চলে আসবে। আর না হয় তোমাদের সমাজের নিরাপত্তা আসবে না, জিনিসের দাম কমবে না, বাড়তে থাকবে। কোনাকুনি বন্ধ হবে না, কোনাকুনি হতেই থাকবে। যদি এগুলা বন্ধ করতে হয়, আমি আল্লাহর কোরআন ছাড়া জীবনও সম্ভব নয়। একটু জোরে কর। কোরআন যখন এসেছে, আমার ওয়াজ না ঠিকই এমন নিরাপদ হয়ে গেছে। এখন দেখা যায় মহিলা রাস্তা দিয়ে যায়, যুবকরা চোখ তুলেও তাকায় না। এক মহিলা আরেক যুবক দেখে আসতেছে, ভয় করে কাঁপতেছে, এখন কি করে এই যুবক নিয়ে আমার ইজ্জত নষ্ট করে ফেলে। যুবক কাছে এসে বলে, মাগো, ও মা, রাস্তা হারিয়ে ফেলেছেন কি আমার কাছে বলুন, আমি নিয়ে বাড়িতে পৌঁছাইয়া দেই। মহিলা ডাক দিলে, যুবক, আগে জানতে চাই তোর বাড়ি কি এই দেশে? না, হ্যাঁ আমার বাড়ি তো এই দেশে। এমন সুন্দর চরিত্র তোর কে বানাইছে? যুবক ডাক দিলে, মা, কিছুদিন আগে আমারও চরিত্র এমন হয়েছিল, কিন্তু জানেন না গো, আমি আল্লাহর কোরআন শিখেছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে গো মা। এই জমিনে কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। কিয়ামতের মালিক আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে গো মা। এই কারণে আমি এখন জিনার মতো গুনাহ ছেড়ে দিয়েছি। এলে আরো ঘুষের পরিমাণ বাড়ছে, কমে না। যেরকম ঠিক কিনা? তো আমাদের সমাজেও এই নৈতিকতা অবক্ষয়, চুরি ডাকাতি, চিন্তায়, দর্শন, অপহরণ, মারামারি, কাটাকাটি গুলো যদি বন্ধ করতে হয়, কোরআনের তালিম, কোরআনের আলো ঘরে ঘরে ছড়াইতে। আর দুই নম্বর, কোরআনই একমাত্র এমন কিতাব, এমন তালিম যা দুনিয়ার পরেও চলে, আর একটাও দুনিয়ার পরে চলে না। যখন চলে, আপনার যখন সাক্ষাৎ আরম্ভ হবে, আপনার এক ছেলে বড় ইঞ্জিনিয়ার, সে যদি এসে কয়, হ্যাঁ আব্বা আমি ইঞ্জিনিয়ার, এক ফাতা যদি ইংলিশ বই পড়া বাবার কানের কাছে ফু দেয়, সাক্ষাৎ মাফ হইব তো? যখন তাদের খারা দুইটা সিং মাঠে ভরে ডিম, আটিমা টিম টিম, ইমন আশ্চর্য মিশা পড়া। তাদের খারা দুইটা সিং মাঠে ভরে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, আপনাদের দেশে হাঁস মুরগি আছে তো? ডিম পারেনি? শিং আছে? গরু ছাগল আসেনি? শিং আছে? গরু ছাগলের শিং নাই, ডিম পারে। আপনার ছেলে কি বললো? তাদের খাড়া দুইটা শিং আর নিচেটা পারে, এটা কোনটা? এমন আশ্চর্য হরা। এই হরা যদি কইরা আপনার বাবার কানের কাছে কয়, মা হইব? যদি কয় লাখে লাখে মানুষ মানলো কাতারে কাতার রে, গনিয়া বাসিয়া সাইয়া দেখি শুধু কয়েক হাজার রে, কোনো কিছু কাজ হবে না। কিন্তু আপনার ছেলে ছোট বাচ্চারাও যদি গিয়ে আপনার কানের কাছে পড়ে, আল্লাহর নবী বলেন, কানের কাছে পড়লো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
এমনি আল্লাহ রসুল বলেন, আল্লাহ ডাক দেখো, এই ফেরেশতারা আর চাপ দিয়ে ধরো না, আমার সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে তার মরণের কষ্ট মাফ করে দিলাম। মরণের কষ্ট মরণের কষ্ট মাফ করে দিচ্ছেন। তো মরণের কষ্ট যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় যে কোরআনের তেলাওয়াতের কারণে, তাহলে এই কোরআনের শিক্ষা আমরা নেওয়া গ্রহণ করার দরকার নেই। আর তো নিজের ছেলে যদি জানাজার নামাজটা পড়াইতে আল্লাহ, অন্যরা দিয়ে পড়াইবেন কাজ নেই, নিজে পড়াইলে নিজের ছেলে আল্লাহু আকবার, এখন দেখে সন্তান খালি কাঁপে যে জানাজা পড়া আর সুগন্ধ হবে। আল্লাহ জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা এরা এইভাবে কাঁপতেছে কেন?